জানিতাই বন্ধুরা, রাধে রাধে, হরে কৃষ্ণ। আজ আমাদের এখানে রথ বেরিয়েছে। জানি সবার লেটে আমি পোস্ট করছি, কারণ আমার এখনও এডিটিং করাটা শেষ হয়নি, যার জন্য লেট হয়ে গেল। তার জন্য অসংখ্য দুঃখিত আমি। আর দেখে নাও, আমাদের পাড়া থেকেই রথটা বেরিয়েছে। দেখে নাও কি সুন্দর রথ সাজিয়েছে। আমি একটু রথ টেনে নিলাম, আমার ছেলে টেনে নিল, আমার মেয়ে টেনে নিল, মেয়ের বান্ধবী টেনে নিল। সে যাই হোক, খুব সুন্দর লাগছে রথটা। তারপরে আমি একটু নিজের ঘরের রথটা, কি ছেলের রথটা একটুখানি আরতি করে নিলাম, ঠাকুরকে ভোগ লাগিয়ে একটু আরতি করে নিলাম। দেখো, আরতি আমি করছি, কিন্তু দুষ্টুমি করছে আমার ছেলে আর আমার আইজো। কিরম দুষ্টুমিটা করছে দেখো, দেখো, ঠিক আছে, কিরম দুষ্টুমি করছে। তারপরে দেখো কি সুন্দর, মানে আমাকে পুজো করতে দেখেই ও উঠে গেছে আইজো। আমার তো খুব ভালো লেগেছে সেদিনকারে। তো আমার রথ সাজানোটা কেমন হয়েছে বা আমার আরতিটা কেমন হয়েছে সবাই আমাকে জানিও। কিছু ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা করো। আমি তো বিশেষ মানে খুব জ্ঞানী না যে আমি সম্পূর্ণ সব কিছু ঠিকঠাক করব। তো আমি যদি কিছু ভুল করে থাকি তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। আর এটা আমি আরতি করে নিচ্ছি কর্পূর দিয়ে, কেন কর্পূরটা আমার ঘরে থাকে সব সময়। কেন আমি গোপালকে আরতি করি, কর্পূরটা আমার ঘরে থাকে। তো যাই হোক, আমি ভালো করে যেরকম পেরেছি সেরকম আমি করে নিলাম আরতিটা। আর এই কদিন ব্যস্ত থাকার কারণে আমি কিছুই আর কি এডিটিংটা করতে পারিনি। আর একটু ঘুরু মানে মেলা থেকে যাই হোক রথ চালিয়ে চলে এসে তারপরে মেলায় গেলাম, দল বেঁধে সবাই মেলায় গেছি। আর এই জায়গাটা একটু অন্ধকার, আমি তাই বলছিলাম যে আমি গ্রামে থাকি না, আমি শহরেই থাকি, কিন্তু একটু অন্ধকার হয়ে গেছে। তারপরে এত জোরে বৃষ্টি এসছে যে আমাদের নামকরা প্যান্ডেলের নিচেই আমরা ছিলাম, পচারমাই পল্লীতে। খুবই নামকরা একটা পুজো, তো আমরা এখানে একটু হাসি আর কি মেরেছি। ওই ছাউনিটা ছিল বলে যাই হোক আমরা গিয়ে দাঁড়াতে পেরেছি ভালোভাবে, নাহলে কোথায় গিয়েছে দাঁড়াতাম। আর তার মধ্যে আমার ছেলে বাসের মধ্যে ঢুকে দেখো কি করছে, বাস লাগানো হয়ে গেছে, বাসের ভেতরে ঢুকে কি করছে দেখো। আর আমরা এই নিয়ে হাসি আর কি করছি। আর একজন তো আরেকজনের শাশুড়ির সাথে কথা বলছিল, তাই জন্য আমি বলছিলাম কী রে, তো শাশুড়ির সাথে কথা বলছিল, না 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 বাবা মুখ দেখাবো না শাশুড়ির। ও বলছে না না মুখ দেখিও না, এই হচ্ছে শুধু। আর একটা বাচ্চা ছেলের রথে সব ঠাকুরগুলো ভগবানগুলো উল্টে পাল্টে গেছিলো। তা আমি ওকে জিজ্ঞাসা করছিলাম, ও বলে হ্যাঁ বৃষ্টি পড়ছিল সব ভিজে গেছে। তা আমি যার জন্য ওকে বললাম যে দাঁড়া আমি ঠিক করে দিচ্ছি, বলে আমি ঠিক করে দিচ্ছিলাম। আমার হাতই ঢুকছে না, মোটা হাত তো কী করবো, হাতই ঢুকছিল না। তাও আমি কত কষ্ট করে ঠিক করেছি। তারপর ওখানে টাকা পয়সা দিয়ে দিলাম। যাই হোক, যেরকম পেরেছি 5 টাকা 10 টাকা যা পেরেছি আমার কাছে, যা যেরকম ছিল আমি সেরকম দিয়েছি। বাচ্চা তো খুশি হয়ে যায়। তারপরেই তো আমরা দেখতে দেখতে মেলায় ঢুকে গেলাম। বৃষ্টি পড়ছে, মেলায় যাওয়া চাই, জিলেবি ভাজা খাই।